হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এদিকে রিশাকেও রেডি করে দিয়েছি। তো দেখো আমাদের গুনগুনি সোনা এসেছে, মানে আমার দুই ননদ এসেছে। এবার আমি আর যেতে পারলাম না বাপের বাড়িতে, আর এদিকে ছুটিও আসতে পারে না, কারণ দুজনের বরের ডিউটি, তার জন্য আমার বড়রও মানে ডিউটি যেতে পারি না। এদিকে সুইটির বড় মাত্র ডিউটি করে এসেছে বাড়িতে, তাই টায়ার্ডের জন্য আসতে পারিনি। এরপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি, আর ঈশা তোমাদেরকে হাই দিচ্ছে। তো আমি আর মা যাচ্ছি একটু বড় পিসিদের বাড়িতে। কারণটা হলো কি, বড় পিসিদের বাড়ি যাবো, বড়দি এসেছে, যেমন আমার ননাস এসেছে আর জিজু এসেছে। তো জিজুর শরীরটা একটু খারাপ, তাই জিজুকে দেখতে যাচ্ছি, এরকম জিজুকে গেটওয়েলসন করতে যাচ্ছি। তো দেখো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা ভালোই ছিল বর্তমান। তারপরে তো জানোই আজকাল তো আসামে কি চলছে, সবাই জানে যে বিন বাদল বর্ষার চলছে। এরপর দেখো যেতে যেতে বড় পিসিদের রাস্তাতেই ফুলটা দেখলাম, অনেকটা সুন্দর। আর যদি তোমরা জানো এই ফুল গাছটার নাম কি, তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দেবে। আমি তো জানি না, আমি শুধু পাতাবাহার জানি, তাই বলে দিলাম। এরপর দেখো আমি একদম ফ্রেশ হয়ে যাচ্ছি। তো অনেকদিন পরে মানে বেরিয়েছি, তো অনেক ভালো লাগছে। মানে তো দেখো রিশাকে হাই দিতে বলছি, বাট ও দিচ্ছে না, ও হাসছে শুধু, মানে ও দিচ্ছে না। এরপর দেখো যেতে যেতে হঠাৎ করে আবারও মানে ফুল গাছটা দেখলাম, তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। চারোদিকটা দেখিয়ে দিচ্ছি বড় পিসিদের বাড়ি। তো এরপর দেখো বড় পিসিদের বাড়িতে ঢুকেই গেছি, আর এটা দেখো আমাদের দুর্গা মার মানে বেদিটা, এখানে দুর্গা পূজা হয়, সেটাও তোমাদের সাথে দুর্গা পুজোর সময় শেয়ার করে দেবো অনেক জলদি। এরপর দেখো বড় পিসিদের বাড়িটা অনেকটা বড়, কারণ কি ওদের মানে পিছনের অনেকজন ভাই, তো তার জন্য অনেকটা বড় বাড়ি, আর চারিদিকে বাড়ি। তো এরপর রিশাকে নিয়ে ভিতরে যাচ্ছি। তো বড় পিসিদের বাড়িতে ঢোকার সময় রিশা দেখে নিয়েছে হাঁস মুরগি সব, যেটা আমাদের এখানে কম দেখা যায়, তাই এখানে দেখে তো অনেকটা খুশি। ও যাবেই না ভিতর দিকে, ও এটা এখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে মানে হাঁস মুরগিকে ধরতে যাবে, এটাই করবো। কিন্তু এখানে এত মানে পিছল যে পড়ে যেতে পারে, তাই ওকে ধরে রেখেছি। তারপরে বললাম যে চলো ভিতরে গিয়ে ব্যাগটা রেখে নিই, তারপরে তোমাকে আমি আর তুমি যাবো হাঁসটা দেখতে। তো বলেছে, বলার পরে তারপর ভিতরে যাচ্ছে। দেখো তারপরে এখানে গিয়ে একটু বসলাম, আমরা বসে টসে গল্প করতে করতে। এরপর সবে এসে পড়লো, দেখো আমাদের বাড়ির থেকে পিয়া, রিমি, পিকু, রানবি সবে এসে জিজুর সাথে দেখা করতে এলো। আর জিজুর সাথে সবে দেখা করতে এসেছে, কারণ কি দুলিয়াজান যাওয়া পসিবল না, সবাই ডিউটি কাজ আছে তার জন্য। তাই জিজু যখন এখানে এসে সবার সাথে দেখা করতে পারলাম। আর জিজুর মানে বেশি বড় কোনো রোগ হয়নি, জিজুর মানে লিভারটা একটু বেড়ে গেছে, তাই সেটা নিয়ে মানে একটু ভালোভাবে ডক্টর দেখানো হবে। তো কিছু বড় অসুখ হয়নি, নর্মালি একটা অসুখ হয়, কিন্তু মানে এখানে আর ডক্টর দেখাবে না, সেটা দিল্লিতে গিয়ে মানে যে ট্রিটমেন্ট সেখানে চলছে, তো সেখানে গিয়ে দেখাবে। তাই তারপরে গল্প করতে করতে পিয়া রিমিয়ারও চলে গেছে, কারণ কি ওদের যেতে হবে তাড়াতাড়ি, নেক্সট ডে ওদের ডিউটি আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে, থাকবে না যেহেতু। এরপর কথা বলতে বলতে ছবি পিসি আর রাজু কাকু এসেছে, ওদের সাথেও গল্প করতে বসে পড়লাম আমরা। তারপরে দেখো আমাদের জিজু অনেকটা শুকিয়ে গেছে আগের থেকে, মানে কারণ যতই যা বলে অসুখ হলে টেনশন একটা থাকে, তার উপর টাকা পয়সা সব দিকে টেনশন থাকে না। এরপর দেখো রিশাকে একটু চা মানে মিষ্টি খাওয়াই দিলাম, আর আমাদেরকে চা দিয়েছিল, সেটার ভিডিও পুরো ভালো করে করতে পারিনি, কারণ রিশাকে খাওয়াচ্ছিলাম। এরপর সবাই চাটা খেয়ে আমরা একটুক্ষণ বসে দেখো আমরা বেরিয়ে পড়ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর রিশাকে নিয়ে যাবো তার জন্য। আর এদিকে বাবাও নাইট শিপে যাবে, তাই বাবাকে খাওয়া দিতে হবে, তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। আর বড়দিকে বলে আসলাম যে গেট ওয়েল সুন জিজু, আর বড়দিকে সাহস দিয়ে আসলাম যে কিচ্ছু হবে না, তাড়াতাড়ি জলদি ঠিক হয়ে এসে পড়বে, তোমরা সবাই এসে আবার আড্ডা দেবো আমরা, সেটাই বলে এসে পড়লাম। এরপর দেখো কাকিমুনি ওদেরকে ধান দুব্বা দিচ্ছিল, সেটা একটু ভিডিও করে দিলাম। আর এরপর যে কাকিমুনিদের বাড়ির লিচু দিয়েছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।